আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। So, আশা করি ভালো আছেন। আশা করা যাবে না, মানে ভালো থাকতেই হবে আপনাদের। ওকে, চুলার অবস্থা খারাপ হয়ে গেছে, ঘুম থেকে মাত্র উঠলাম। আমাদের ইউটিউব সেশনটা আমরা কমপ্লিট করবো, চলুন। সো দেখেন, আমরা যদি মার্কেটটা পড়তে পারি, হ্যাঁ, মার্কেট পড়তে পারলে আমি কিন্তু এই রুলসটা আপনাদের শিখাইছিলাম। ওকে, এই জায়গা থেকে আপনারা প্রফিট নেবেন, নেক্সট ক্যান্ডেল থেকেও প্রফিট নেবেন। এইগুলো কিন্তু আপনাদের আমি অলরেডি শিখাইছি। হ্যাঁ, এই যে স্ট্রং প্রাইজের আশেপাশে অপোজিট পার্টি উইকনেস শো করছে, রানিং পার্টি কি করতেছে, আগের পার্টি স্ট্রং, রানিং পার্টি উইকনেস শো করছে, দেন অপোজিট পার্টি ডাউনে ফলো হবে, দ্যাটস ইট। এখন এই জায়গা থেকে মার্কেট ওভারঅল 900 ফুলফিল করা, এখন মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে, তার মানে এটা ট্র্যাপ হইতে পারে। ওরা যদি আইসে এটা টাচ করে ফেলতো তাহলে আমরা 100% প্রফিট নিতাম, বিকজ এখন আর টাচ করবে না, এখন উপরে চলে যাবে। ওকে, এখন উপরে চলে যাবে অ্যান্ড দেখি আমাদের লস দিয়ে শুরু হয় কিনা, অ্যান্ড লস প্রফিট মিলেই মার্কেট। আমরা বুঝতে পারি যে কখন লস হইতে পারে বা কখন প্রফিট হইতে পারে বা কখন কি হবে না হবে, এটা আমরা অলরেডি মার্কেটের ট্রেডের কোয়ালিটি বা মার্কেটের মুভমেন্ট দেখলে আমরা অনেক সময় ফাইন করতে পারি। ওকে, চলেন আমরা আমাদের সেশনটা শুরু করি, অ্যান্ড আমরা আমাদের লস দিয়ে শুরু করছি। সেম টপিক সেম জিনিস। ওকে, আমরা অনলি সেলিং প্রেশার দেখবো, ডাউনার ডিরেকশনে যাব। অ্যান্ড এইটা যদি লস আসে তাহলে শনিবার মার্কেট হইতেই পারে লস, এটা নর্মাল। প্রফিট সহ্য করবেন, লস সহ্য করতে পারবেন না, এরকম হইলে ট্রেডিং আসবেন না। আর প্রফিটও হবে, লসও হবে, দুইটা মিলেই মার্কেট। এখন ম্যানেজমেন্ট আপনার উপর পুরাপুরি ভাবে। ওকে, ম্যানেজমেন্ট কিভাবে হয়েছে, আমি আগে 10টা ট্রেড নিয়েছি, 10টা $30 করে, 300 $300। ওকে, $300 ইনভেস্টমেন্ট করছি আগেরটায়। এখন আমি $600 ইনভেস্টমেন্ট করছি, 20টা, $30 করে, গুণ হবে, গুণ, আচ্ছা যাই হোক, $30 করে 600। এখন ম্যানেজমেন্ট আমার মতো করে করছি। এরকম করে যদি আমি ম্যানেজমেন্ট করি, মার্কেটের বাবা ক্ষমতা আছে আমাকে লুজার বানাবে? আমি আমি তো জাস্ট এটাই বললো যে পারলে মার্কেটটি আমাকে লুজার বানা। দেখেন সেম গ্যাপ ডাউন দিছে, এখন এটাও রিভার্স করবে, নিচে স্টে করছিল না, এখন কি করবে, উপরে চলে যাবে। বাট ক্যান্ডেল সাইজও আছে, নাটক করতে পারে, আমাদের ক্যান্ডেল সাইজ নিয়ে একটু কাহিনী হবে। আমরা যদি একটু নিচে পাই তাহলে ওদের সেম জায়গায় যেই পড়ছে লস আসতে পারে। একটু ঠান্ডার সমস্যা হয়ে গেছে কয়দিন ধরে, প্রচন্ড পরিমাণ গরম, প্লাস আমি এমনি অনেক এসির মধ্যে থাকি, তো এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। এন্ড বাইরে তো বেরই হইতে পারি না এই জন্য। এন্ড দেখেন, মার্কেট ওভারঅল টার্গেট ছিল বায়ারদের 900 ফুলফিল করছে। এই যে যে প্রেশারটা দিতেছে এটা কিন্তু ভ্যালিড প্রেশার, বাট আমাদের এন্ট্রিটা লস আসতে পারে। এটা সুন্দর সুন্দর গ্যাপ ডাউন দিবে, একটু দিবে। ওকে, না গ্যাপ ডাউন দেয় না, যাক আলহামদুলিল্লাহ। বারবার অ্যাগেন পুশ হইতেছে। আমরা কিন্তু এইখানে একটা ট্রেড নিয়েছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, এই যে মনে আছে, স্ট্রং প্রাইস, মার্কেট ওভারঅল টার্গেট ছিল ফুলফিল করার, গ্যাপ ডাউন দিছে, তার মানে কি ফুলফিল করবে না। সেম লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, গ্যাপ ডাউন দিছে, এটার ফুলফিল করবে না, বইলেই তো দিলাম। আমার স্টুডেন্টের অনেক কিছু বলিয়ে দিলাম আপনাদের। বলেন আপনাদের আর কত কিছু শেয়ার করব। এখনো যারা থিঙ্কিং করেন যে ট্রেডার ওয়াইটির একটা কোর্স পারচেজ করার দরকার, ভাই মাস্ট বি দরকার, হুদা দরকার না। ওকে, এখান থেকে আমাদের হচ্ছে স্পট লিকুইডিটি প্লাস স্ট্রং প্রাইস প্লাস প্রিভিয়াস, এখান থেকে সেলারদের মোমেন্টাম, বায়ারদের স্টপনেস। আমরা যদি একটু দেখি, ডাবল ট্রাপের মধ্যে আছি আমরা। এইখানে যে ক্যান্ডেলটা আমরা যদি একটু পড়ি, হ্যাঁ, আমরা যদি মার্কেটটা পেপার পড়ি তাহলে দেখেন ডাবল ট্রাপের মধ্যে কিভাবে আমরা আছি, যে মার্কেট সেলার ক্যান্ডেলও মেক করতে পারে, বায়ার ক্যান্ডেলও মেক করতে পারে, এটাকে বলা হয় ডাবল ট্রাপ। এখান থেকে তো সেলাররা বলেই দিছে আমরা আর যাবো না, দেন বায়ারদের আসতেছে, বায়ার এখান থেকে স্ট্রং। এইখান থেকে 50% থেকে বায়ারদের সাপোর্ট বানাইছে, বায়ার আসতে পারে। বাট উপর থেকে আবার স্ট্রং প্রাইস থেকে সেলাররা ফল হয়েছিল প্রিভিয়াস, এখান থেকে আবার ডাউনার ডিরেকশনের। আমি অ্যানালাইসিস ভুল করছি, ডাবল ট্র্যাপের মধ্যে পড়ছি, আমাকে মার্কেট লস দিবে, দ্যাটস ইট। এটাই তো ট্রেডিং, এটাই তো ট্রেডিং এর মূল ফর্মুলা। আমরা চাইলে এখান থেকে জানেন 15 সেকেন্ডে প্রফিট বের করতে পারতাম, এখন আর মার্কেট, এই যে দেখেন আমি এখান থেকে একটা ট্রিক্স খাটায় আপনাদের দেখাই কিভাবে আমি প্রফিটটা বের করতাম। ওকে,
এই যে 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 10 সেকেন্ড, আমি অনলি 10 সেকেন্ডের জন্য এখান থেকে সেলের জন্য যাব, বিকজ মার্কেট ফার্স্টে 10 সেকেন্ড যখন ক্যান্ডেল ওপেন হয়েছিল তখনই আমি এখান থেকে এটা রিটেস্ট করার জন্য আসতে হইতো মার্কেটে। এটা গ্রিন ক্যান্ডেল মেক করবে নাকি রেড ক্যান্ডেল, ওইটা মেটা করে না আমার কাছে মেটা করে যে আমি জানি যে এইটা কিন্তু ডাবল ট্রাপের জন্য মেক করছে, তার মানে কি মার্কেট এটা রিটেস্ট করে বা এটার ওপেন প্রাইস পুরোপুরি ভাবে ফুলফিল করবে। ওপেনে কিন্তু এই জায়গায় রিটেস্ট করে গেছিল, আবার দেন ডাউনই ফল হয়েছে, অ্যান্ড প্রফিট প্রফিট প্রফিট। প্রফিট লস কোনো কিছু না, জাস্ট ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে আমার কাছে নলেজটা থাকতে হবে, নলেজ থাকলে কামাইতে পারে। এখন মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, বাট ক্রসিং এক্সচেঞ্জ হইতে পারে। ক্রসিং এক্সচেঞ্জে যে অলরেডি ক্রসিং এক্সচেঞ্জ থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস আসছে, এখন আমি কি করব, এই যে সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি, একটা ট্রেড নিয়ে নিছি। যদি রেড ক্যান্ডেল হয় তাহলে একটা ছোট ক্যান্ডেল হওয়ার কথা, আর এই যে এরিয়া ব্রেক করতেছে তার মানে কি আরো বড় রেড ক্যান্ডেল হইতে পারে। তো আমার আরো নিচে আসতে দেন, হ্যাঁ পারফেক্ট, এইখান থেকে নেই আমি। ওকে, সো এখন আমি আমার মতো করে সেফটি মার্জিন ইউজ করছি। এরিয়া ব্রেক করছে কোনটুকু, এই জায়গা থেকে এইটুকু এরিয়া ব্রেক করছে, তার মানে আমার যদি লস আসে 2-4 পিপস কম বেশি প্রফিট লসের মধ্যে আসবে। ওকে, দ্যাটস ইট। 2-4 পিপস হয়তো এই জায়গায় ক্লোজিং আসবে বা এই জায়গায় আসবে, দুইটার একটা হবে। ভালো সেলিং প্রেশার ডাউন ট্রেন্ডি মার্কেট তো, দেখি 9, হ্যাঁ প্রেশারই দে না, দে প্রেশার দে। ওকে, প্রফিট। এই একটা প্রেশারের জন্য আমি ওয়েট করতেছিলাম যে প্রেশারটা দিবি কখন, অ্যান্ড বলছিলাম 2-4 পিপস আমার ট্রেড গুলো এখানে ছিল, হয়তো এই জায়গায় আসবে নাহলে এই জায়গায় আসবে, বিকজ আমি তো ক্যান্ডেল সাইজ জিনিসটা দেখে এরিয়া ক্রসিং দেখে ট্রেডটা নিয়েছি কনফার্মেশনের মাধ্যমে। এখন মার্কেট ওভারঅল টার্গেট ছিল 800 ফুলফিল করে, বিকজ এক্সটেনশন হয়েছে, বায়ারদের এখানে নিয়ে আসছে, বায়ারদের এখন বায়ারদের এই জায়গায় নিয়ে আসছে, প্রিভিয়াস এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করতেছে। এখন একটা যদি বাইং প্রেশার আসে না, একটা বাইং প্রেশার, তাহলে মার্কেট এই জায়গা থেকে উপরে যাবে। একটা ট্রেড নিই, ওকে। আমি এত মার্কেটের সাথে ইভিজিবির মধ্যে যাব না, বিকজ এটা ট্র্যাপ হইতে পারে, পরটা আবার উপরে চলে যেতে পারে, এই জন্য আমি এটা একটা ট্রেড নিলাম। ওকে, আমার কিন্তু এন্ট্রিটা একদম পুরো পারফেক্ট পয়েন্টে হয়েছে এরকম কিছুই না, জাস্ট হয়তো এই জায়গায় ক্লোজিং আসবে আমি মার্ক করে দিই, বা এই জায়গায় ক্লোজিং আসবে দেখেন। আর যদি এটা পুরোপুরি ব্রেক করে তাহলে এটা রিটেস্ট করতে আসবে, এখান থেকে পরে ক্যান্ডেল একটা গ্রিন কে হইতে আসবে। এটা এইগুলো যদি সবই বলে দিই তাহলে তো ভাই ভিডিও থাকবে না, কিছুই থাকবে না। চলেন আমরা এখন আপরের জন্য ট্রেড নেই। দেখেন আমি এই জায়গায় বলছিলাম না এটা রিটেস্ট করতে আসবে, দেখি আসে কিনা। আসার কথা, এখন নাও আসতে পারে, যদি বায়ারদের ঢুকতে না দেয় ক্যান্ডেলের মধ্যে তাহলে নাও আসতে পারে, ইটস ওকে। না আবার টার্গেট বানাইতে পারে এটা, সো ডাবল সেকেন্ড ওয়ে মার্কেটে যেটা দরকার ছিল, দেখি তারপরও যায় কিনা। গেছে, ও গেছে। ওকে, সবকিছু বলা যাবে না ভাই, সবকিছু বললে তো ভাই আমার এই ভিডিও থাকবে না, আমার চ্যানেল ম্যানেল সব উড়াই দেবেন আপনারাই, বলবেন যে সবকিছু বইলেই দেয় এই। সো ট্রেডিং ইজি যদি আপনার কাছে নলেজ থাকে, আপনার কাছে প্রপার নলেজ থাকতে হবে ভাই। আমার নলেজ থাকলে দুনিয়ার সব কামাইতে পারবেন। এন্ড অনেকের ওই যে অ্যাকাউন্টের সমস্যা নিয়ে অনেকে টেক্সট করছেন, ম্যাক্সিমাম প্রায় 100 জনের উপর টেক্সট করছেন, নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করছেন 100 জনের উপরে। কোনো সমস্যা নেই, যার যে কোনো সমস্যা আমাদের বায়ের মধ্যে, হ্যাঁ আমাদের ইউটিউবের বায়ের মধ্যে মেন পেজে লিঙ্ক দেওয়া আছে, যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, আমি ট্রেডার ওয়াইটি আপনাদের জন্য 12 ঘন্টা অ্যাভেলেবেল, সমস্যাগুলো সমাধান করবো। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, বেশি কিছু দিলাম না, বাট যেটুকু দিছি যদি একটু মন দিয়ে বুঝেন, অনেক কিছু শেয়ার করে ফেলছি, সো একটু মন দিয়ে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। ওইসব বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। দেখেন আজকে অল্প কিছু ট্রেড করছি, কিন্তু 6-7টা ট্রেড করছি, বাট উইনিং রেটটা দেখেন, দেখেন আপনাদের সামনে সেশনটা কমপ্লিট করছি। এই 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 যে যে উইনিংটা এখানে এখানে এই যে এখানে আমি এখানে স্টপ করছিলাম, দেন আইসে আবার কতগুলো 4টা না 5টা লস করছি। ওকে, এই যে সকালবেলা যখন আমি সেশনটা কমপ্লিট করছি, সকালবেলা এই জায়গায় আমার প্রফিট ছিল, দেন একটা ট্রেড নিয়েছিলাম 1 2 3 4 5 6 7, একটা ট্রেডের মধ্যে 7টা ট্রেড প্লেস করছিলাম, মানে একটা ক্যান্ডেলের মধ্যে অনেক বড় গ্যাপের মাধ্যমে। দেখেন এই যে দেখেন কয় পিপস, 33 ডিফারেন্ট। যখন দেখছি যে 33 পিপস মানে কি আমার অ্যানালাইসিস, আমার এত সুন্দর অ্যানালাইসিস ভুল হয়ে গেছে, তখন ভাবছি যে না আমাকে একটু রেস্ট দরকার, দেন রেস্ট দরকার পরে এখন আবার বেস্ট টাইম ফর ট্রেডিং অ্যাড করে এখন কিন্তু আবার ট্রেডে বসছিলাম, তো ফার্স্টে এসে ট্রেড নিয়েছে, ওইটা লস হয়েছে, দেন তারপরে শুরু করছি এই যে একদম পুরো গ্রিন
প্রফিট আমারও হবে, প্রফিট আপনারও হবে, লস আমারও হবে, লস আপনারও হবে। যদি আপনি একটু প্রফিট লসটা মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু ভাই ভালো কিছু করতে পারবেন। এখন দেখেন এইখান থেকে এই ক্যান্ডেলটার ফর্মুলা বুঝেন। আমি কিন্তু এই জিনিসটা আবার সেম, আমি কেন বলি যে সেম জিনিস মার্কেট বারবার বারবার মেক করে, একটু ঠান্ডা মাথায় বুঝেন ভাই, ট্রেডিংটা ইজি ভাই, একটু যদি ঠান্ডা মাথায় বুঝেন। ওকে, মার্কেট এটা ফুলফিল করবে না, এরা বলছে যে আমরা সাইন অফ কন্টিনিউ, এটা বায়ার স্ট্রং আপরে চলে যাবে। ওকে, এই সেম একটা টপিক বা সেম একটা জিনিস আমি কিন্তু আগের বার কই রে, গ্যাপ ডাউন দিছে বায়ার পজিশনে, বায়ার স্ট্রং, সেলাররা বলছে আমরা আর যাবো না, নেক্সট ক্যান্ডেল আপরের জন্য যাওয়া যায়। এই যে সেম জিনিসগুলো, সিমিলার জিনিসগুলো বারবার বারবার মার্কেটে কিন্তু আসবেই, বারবার বারবার মার্কেট আপনার আসবে, আর মার্কেট আপনাকে বলবে। সো এরকম জিনিস যদি আপনি মাইন্ডের মধ্যে রাখতে পারেন যে না এই সিচুয়েশন আছে, so আমার তো এটা, এই যে এইখানে আমি কিন্তু একটা এই ট্রেডও নিয়েছিলাম। ওকে, এই জায়গায় দেখেন তো গ্যাপ ডাউন দিছে বায়ার পজিশনে, সেলাররা বলছে আমরা আর যাবো না, বায়াররা স্ট্রং, পরে যেতে পারে। এখানে কিন্তু আমি ডাউনার ডিকশন ট্রেড নিয়েছিলাম এন্ড আমি লসও করছিলাম, মনে আছে আপনাদের? সেম এই লজিকটা সেম এখানে খাটাইছে, ওই পেয়ারাও খাটাইছে। তো তার মানে কি মার্কেট সেম জিনিস বারবার ক্রিয়েট করে। আপনার যদি মাইন্ড শার্প থাকে, আপনি যদি ট্রেডিংটা একটু একটু পড়ে শুনে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করার ট্রাই করেন এন্ড একটু নলেজের মাধ্যমে মার্কেটে কাজ করেন, দরকার পড়ে না। মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে দেখেই আপনারা সিগন্যাল নিতে পারেন, মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে দেখেই আপনারা ফিউচার সিগন্যাল বা এই সিগন্যাল ওই সিগন্যাল বটের সিগন্যাল নিতে পারেন। বট কিভাবে সেট করা হয়, বট এই প্রিভিয়াস মার্কেটে এরকম সিন দেখেই আপনাদের সিগন্যাল দেয়, আগে দেখে যে এরকম সিচুয়েশন হয়েছে, হ্যাঁ এটার জন্য ফিউচার সিগন্যাল আসে। এই যে সাইন অফ রিভার্স মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা, সেম টপিক আজকে আমি দুপুরেও একটা ট্রেড নিয়েছি আমার টিকটকের মধ্যে। সো একই জিনিস বারবার বারবার মার্কেটে কিন্তু থাকে, জাস্ট আপনার দেখতে হবে। পরপর ক্যান্ডেলের ট্রেড নাও কিভাবে হয়, এই যে আমার মাস্টার করা সবকিছু আমি বুঝতে পারি যে এই জায়গা থেকে এটা এইভাবে হবে, এরকম ভাবেই তো আমি ট্রেড করি। বেশি কথা বললে ঠান্ডার সমস্যা হলে আমার কাশ আছে, এটা আপনারা জানেন। এন্ড আমার 12 মাসই ঠান্ডার সমস্যা, ইটস ওকে, ইটস ওকে। এন্ড আমি চাইলে ট্রেড করতে পারতাম রানিং ক্যান্ডেলে, বিকজ প্রিভিয়াস পাওয়ার এক্সচেঞ্জ হিসেবে বায়ারদের 50% ব্রেক করতে পারেনি, স্ট্রং প্রাইসকে সাপোর্ট বানাইছে, এসওয়াই অনুযায়ী এটাকে সাপোর্ট বানাইছে, রানিং ক্যান্ডেল আপরে যাবে। দেখেন এটার মধ্যে আমি একটা ট্রিক্স খাটাই আপনাদের দেখাই। হুম, উপরে যেতে হবে আর একটু, হ্যাঁ এই জায়গা থেকে আমি 15 সেকেন্ডে সেল করলাম। ওকে, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট হবে, এন্ট্রি এটা এই যে এখন ওপেন হয়ে ডাউনে পুশ করার ট্রাই করবে, ডাউনে পুশ আসবে 5 সেকেন্ড পরে, এই যে 5 সেকেন্ড শেষ, 3 2 1 গো, দেখেন ডাউন আসতেছে, ভবিষ্যৎ বলে দিতে ভাই। একটা প্রফিট আসছে, দুইটা লস, তিনটা প্রফিট আসছে, একটা লস আছে, ইটস ওকে। যাই হোক, ট্রেডিং ইজি যদি আপনি আমি বুঝতে পারি। টেনশন করবেন না ভাই, ঠান্ডা মাথায় মার্কেট থেকে আর্নিং করা যায় খুবই বেশি খুবই বেশি। জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, আগে শেখার জন্য সময় দেন, মার্কেটের সময় দেন, ইনশাল্লাহ ভালো করবেন। অ্যান্ড রানিং ক্যান্ডেল আপরে চলে যাবে, যাক যেই জায়গায় যাক, আর ট্রেড নিব না। ভালো থাকবেন, মার্কেট খুব সুন্দর আছে, এটা আমরা আপডেট দিয়ে দিছি। আপডেট যদি চান বা ভালো কিছু যদি চান, ইনশাল্লাহ ট্রেডার ওয়াইটির আন্ডারে আসবেন, ভালো কিছু পাবেন। গুড বাই।